সঠিক স্থানে নির্মাণ করা হয়নি রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি। এ কারণে পথচারীদের দুর্ভোগ রয়েই গেছে। যেসব স্থানে লোকজনের চলাচল বেশি সেখানে নতুন করে যাত্রী ছাউনি নির্মাণের দাবি পথচারীদের। এদিকে সরকারি উদ্যোগে ছাউনি নির্মাণের সম্ভাবনা না থাকলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ কাজে এগিয়ে আসছে। তবে যারা এ কাজে এগিয়ে এসেছে তাদের অনেকেই মানছে না সিটি কর্পোরেশনের শর্ত। যাত্রী ছাউনি নিয়ে আঞ্জাম খালেকের ৩ পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। রাজধানীতে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাত্রীবাহী বাসে চলাচল করে থাকেন। তাদের সুবিধার্থে নগরের বিভিন্ন বাস স্টপেজে তৈরি করা হয়েছে এসব যাত্রী ছাউনি, যার বেশিরভাগই পরিত্যক্ত পড়ে আছে। অনেকে দখল করে ব্যবসাও করছেন। মেয়াদ উত্তীর্ণ এসব যাত্রী ছাউনি ভেঙে জনগুরুত্বপূর্ণ স্থানে নতুন ছাউনি তৈরির দাবি ভুক্তভোগীদের। ঢাকা শহরে যে যাত্রী ছাউনি আছে তা অপ্রতুল, আরো যাত্রী ছাউনির প্রয়োজন। আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাত্রী ছাউনি নতুন ভাবে করার প্রয়োজন আছে। ঢাকা শহরের জনগণ তার জন্য একটু হওয়া উচিত। বাসের জন্য অনেক ওয়েট করতে হয়, তাই বড় যাত্রী ছাউনি দিলে সবাই রেস্টও নিতে পারলো, ইভেন বৃষ্টি থেকেও বাঁচতে পারলো বড় যাত্রী ছাউনি। যাত্রীর চাল নেই, তো এখন তো বর্ষা নেই, একটু পরে কুয়াশা পড়বে, যাত্রীদের অসুবিধা হবে। রাজনীতিবিদ দখল করে, নেতারা দখল করে ফুটপাতের ভাড়া খায়। এখন আমি এই কথাগুলো তো সরাসরি বলতে পারবো না, কারণ আমি বলবো আমার পিছনে এসে অনেক লোক থাকবে, পরবর্তী আমি রাস্তা চলাচল করবো, আমাকে অ্যাটাক করা হবে। এদিকে সিটি কর্পোরেশনের সাথে বিভিন্ন শর্তে ব্যাংকসহ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান অর্ধশতাধিক যাত্রী ছাউনি নির্মাণ করলেও কয়েকটি প্রতিষ্ঠান শর্ত মানছে না। এমন অভিযোগের জবাবে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তরের এই কর্মকর্তা। তাদের সাথে আমাদের চুক্তি আছে, চুক্তির শর্ত অনুসারে একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারাই এগুলো দেখভাল করার দায়িত্ব তাদের। আমরা তাদের সাথে যোগাযোগ করব, তারাও ওইটা আমাদের সাথে চুক্তিবদ্ধ যে এই সংস্কার কাজগুলো তারা করবে। এ বিষয়ে ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রামীণফোন কর্তৃপক্ষের দাবি সব শর্তই তারা মানছে। বিভিন্ন হাই ট্রাফিক এরিয়াতে যেখানে ঢাকা সিটি কর্পোরেশন বাস শেল্টার তৈরি করেছেন, ওখানে আমরা 23টা বাস শেল্টার পার্টনারশিপে নিয়েছি। কমপ্লায়েন্ট হওয়ার জন্য ট্যাক্স ভিত্তিক বা রেগুলেশন ভিত্তিক যা যা করা লাগে ওগুলো সব করা আছে। আমরা ওটা ছাড়া কোনো প্রজেক্ট নিতাম না এবং নিও না। সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, ব্যবহার অনুপযোগী যাত্রী ছাউনিগুলো দ্রুত সংস্কার করার দাবি রাজধানীবাসীর। আঞ্জাম খালেক, এসএ টিভি, ঢাকা।